এই হচ্ছে সাঙ্গু নদী, এই হচ্ছে থানচি বাজার, থানচি ট্রেড সেন্টার। পার্বত্য অঞ্চলের একবারে গহীনে থানচি উপজেলায় আছি। দেখতে পারতেছেন চারিদিক দিয়ে একবারে আকাশ ছোঁয়া পাহাড়, এমনকি মাঝখানে এই শহরটা। এটা হচ্ছে সাঙ্গু নদী। এদের ভাষা এরা ছাড়া বুঝবে না। এদের কানে দেখতে পারতেছেন বড় বড়। ভালো আছেন? মোড়ো না, আপনারা মারমা, ওনারা হচ্ছে মোড়ো জাত। এই মোড়োরা কানের ই করে না। আগে ছিল এখন আস্তে আস্তে শিক্ষিত হয়েছে তো আসল আগে ছিল দেখে না তো দেখছে আগে হ্যাঁ আগে মানে ছোট ছোট জামা পড়তো, এখন এখন না এখন শিক্ষিত হয়েছে আস্তে আস্তে এখন আর কি ডেভেলপ হইতেছে। ওনারা হচ্ছে চাকমা জাত আর ওনারা হচ্ছে মোড়ো জনগোষ্ঠী। মোড়োরা আগে কিন্তু একবারে ওনারা অরিজিনাল যে আদিবাসী যে পাহাড়ি জনগোষ্ঠী, তারা পাহাড়ি জিনিস ব্যবহার করতো বেশি। দেখতে পারতেছেন ওনারা কানে কিন্তু ওই বিশাল বিশাল গহনা বিভিন্ন ধরনের ফলো করে, এমনকি হাতে হাতে দেখতে পারতেছেন। ওনারা হচ্ছে অরিজিনাল যে পাহাড়ি জনগোষ্ঠী, যে ওনারা মৌ জনগোষ্ঠী। ওনারা কানে এমনকি হাতে গলায় প্রচুর পরিমাণে গহনা ব্যবহার করে। এমনকি আগে নাকি তারা যে পাহাড়ি যে জামা কাপড়, ছোট ছোট জামা কাপড়, এমনকি গহনা এগুলো বেশি পড়তো। এখন আধুনিক হচ্ছে, এমনকি তারা সাধারণ জনগোষ্ঠীর মতোই কাপড় চোপড় শালীনতা হয়ে এই চলাফেরা করে। এখন আগের তুলনায় অনেক উন্নত হয়েছে তাদের জীবনযাপন। হ্যাঁ, আপনার ওইটা আলাদা তাই না, ওনার এটা আলাদা। ও, আপনার এটা বড় না আর এটা ছোট। এটার দাম বেশি না এটার দাম বেশি, টাকা বেশি? এটা ভারী, এটা টাকা বেশি না? ভালো আছেন? ভালো আছেন না? আপনাদের বাসা এখান থেকে কত দূর? কত দূর? ওই 2 কিলো ওয়াকপাড়া না? সবাই ভাই ভাই। পাহাড়িদের খাবার দেখা যাক কি আছে এখানে। এখানে পাহাড়িদের আনাগোনায় বেশি। এগুলো হচ্ছে শুটকি মাছ। এটা কি শুটকি? অক্টোপাস না? পাহাড়িদের ফেভারিট খাবার নাকি? পাহাড়িদের ফেভারিট খাবার অক্টোপাসের শুটকি থানচি বাজারে। বিভিন্ন ধরনের শুটকি, পাহাড়িদের কিন্তু ফেভারিট খাবার হচ্ছে শুটকি। এটা কি শুটকি? এটা অক্টোপাস। এই যে পাহাড়ের ঢালের যে কলা দেখতে পারতেছেন, কলার বাহার। এখানে ওই সাঙ্গু নদী দিয়ে লঞ্চে করে এক একজনের এই কলাগুলো নিয়ে এসে এখানে জড়ো করতেছে। এগুলি বিভিন্ন শহরে নেবে। এই থানচি বাজারে আপনি সাপ্তাহিক রোববার হাট বসে, বিশাল বড় পাহাড়িদের মিলন মেলা হবে এখানে। এই রবিবার দিন আসতে পারলে দেখা গেছে এখানে আপনার পাহাড়ি বিভিন্ন সবজি ফল দেখা যায়। বিশাল বিশাল কলার ছড়া। এই যে সাঙ্গু নদীর গেট।
অসংখ্য নৌকা দেখতে পারতেছেন সাঙ্গু নদীতে। এগুলা এক একটা পাহাড়ের খাজে যে এক একটা সম্প্রদায়ের বসবাস, তারা একত্রিত হয়ে এই হাট বাজারে আসে। এমনকি এখানে ফল, আম, কলা, পাহাড়ে যত ধরনের সবজি ফল উৎপাদন হয় তারা এই সাঙ্গু নদী দিয়েই বহন করে এখানে নিয়ে আসে। পাহাড়ে যদি বৃষ্টির পরিমাণ বেশি হয় তাহলে এই নদীটার গতিপথ একটু ভালো হয়, এদের চলাচলের সুবিধা হয়। দেখতে পারতেছেন একটা নৌকা যাত্রী হয়ে গেছে, সে ছুটে চলতেছে। এগুলো অন্য ধরনের একটা সিস্টেম, আপনি যে পরিমাণ পানিতেই আপনি নিতে পারবেন। এই মেশিনের যে ইঞ্জিনের যে পাখাটা উঁচা নিচা করা যায়। পাহাড়িদের যাতায়াতের প্রধান বাহনই হচ্ছে এই নৌকা। কেনাকাটা করে কিছু মালামাল বিক্রি করে তারা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেল। সাপ্তাহিক রবিবার হচ্ছে এখানে হাট বসে। ওনারা আজকেই সমস্ত ফসল এনে এখানে জড়ো করতেছে। পাহাড়ি টাটকা আম, ফরমালিন মুক্ত, একবার এখানেই ফরমালিন মুক্ত আপনি আম, ফসল, সবজি সবই পাবেন। দেখতে পারতেছেন একবারে টাটকা আম নিয়ে আসতেছে। এখানে ছোট একটা ওয়ার্কশপ, সাঙ্গু নদীর যানবাহন নৌকা তৈরি করা হয়। দেখতে পারতেছেন এখানে তৈরি করা হয় এমনকি মেরামত করা হয় সাঙ্গু নদীর নৌকা। আপনি ভ্রমণ সম্পর্কিত থানচি বাজারে আসলে আপনি জেনে নিতে পারবেন কি খরচ কি করতে হবে।